হামজা জবর আ, হামজা জবর আ, র জবর র, র জবর র, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, আর আই, আর আই, তা লাম জবর তাল, তা লাম জবর তাল, লাম জবর লা, লাম জবর লা, দাল ইয়া দি, দাল ইয়া জি, আর আই তাল্লাযী, আর আই তাল্লাযী, ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন জবর ইয়ান, হা খাড়া জবর হা, হা খারা জবর হা, ইয়ান হা, ইয়ান হা, হামজা জবর আ, হামজা জবর আ, র জবর র, র জবর র, হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জবর আই, এই যে এই হামজা যা ইয়ার ধরছে, এই যে ইয়ার উপরে কি জজম, হ্যাঁ এই যে এটা হচ্ছে জজম। এই জজমওয়ালা শব্দ আগের শব্দের সাথে পড়তে হয়, হ্যাঁ যে জজমওয়ালা অক্ষর, যে অক্ষরের সাথে উপরে জজম থাকবো সেই অক্ষরটা তার পূর্বের অক্ষরের সাথে পড়তে হয়। তাই এখানে ইয়ার উপরে কি জজম আছে, তাহলে আমরা ইয়াকে হামজার সাথে পড়বো। তো হামজা ইয়া জবর আই। হামজা ইয়া জবর আই, আবার এই যে দেখো তা, তার উপরে জবর, আবার এই যে এখানে লামের উপরে তাসদিদ। তাসদিদ হলো হরফ আগের অক্ষরের আগের হরফের সাথেও পড়তে হয়, আগের হরফের যে হরকত আছে সেই হরকতের সাথে পড়তে হয়, এবং তার নিজের উপরে যে হরকত বা নিচে যে হরকত থাকে সে তার নিজের হরকতের সাথেও পড়তে হয়। তো এই লামের উপরে কি হরকত আছে কি জবর, আর তার উপরে হরকত আছে জবর, আর লামের উপরে তাসদিদ আছে, তাসদিদটা তার নিজের হরকতের সাথে পড়তে হবে, আবার আগের অক্ষরের সাথেও পড়তে হবে। তো আগের অক্ষর কি তা, এখন তা লাম জবর তাল, বলো তা লাম জবর তাল, লাম জবর লা, লাম জবর লা, জাল ইয়া দি, দাল ইয়া জি, এখানে এই যে ইয়ার উপরে কি জজম আছে। তো আমরা তো জানি যে জজমওয়ালা হরফ আগের হরফের সাথে পড়তে হয়, ঠিক আছে। তা এখন ইয়ার উপরে যেহেতু জজম আছে, তো ইয়াকে আমরা আগের হরফ জালের সাথে পড়বো, ঠিক আছে। আর এখানে আরেকটা আছে, এই এটা হচ্ছে মদের হরফ। মদের হরফ কি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। এই যে জের, এই যে জের, এই হরকতটা জের হরকত, এই জেরের বাম পাশে জজমালা ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়া হইলে একালিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। তো এখানে দাল ইয়া দি, দাল ইয়া জি, এখানে একালিফ টান হবে, ঠিক আছে। আর আই তাল্লাযী, আর আই তাল্লাযী, ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন জবর ইয়ান, এই যে নুনের উপর জজম, হ্যাঁ তো এই নুনটা ইয়ার সাথে পড়তে হবে, ইয়ার হরকতের সাথে পড়তে হবে। ইয়া নুন জবর ইয়ান, ইয়া নুন জবর ইয়ান, হা খাড়া জবর হা, হা খারা জবর হা, এই যে খাড়া জবরেও একালিফ টান, তাহলে হা খাড়া জবর হা, ইয়ান হা। হা খারা জবর হা, ইয়ান হা, আর আই তাল্লাযী ইয়ানহা, আর আই তাল্লাযী ইয়ানহা, তারপর হচ্ছে এই যে আইন বা জবর আব, আইন বা জবর আব, এই যে এখানে বায়ের উপরে কি জজম, হ্যাঁ তো জজমওয়ালা হরফ আগের হরফের সাথে পড়তে হয়। তাহলে আইন বা জবর আব, আইন বা জবর আব, আর বা হচ্ছে কলকলা হরফ। কলকলা হরফ কয়টি, কফ, ত, বা, জিম, দাল। এই হরফগুলা এই কলকলা করে পড়তে হয়, যেমন আব, আব, হুম। আইন বা জবর আব, আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, আবদান, আবদান, হামজা জির ই, নাজির ই, দাল আলিফ জবর দা। দাল আলিফ জবর দা, এই যে এখানেও মদের হরফ হয়েছে, হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ, এটা কি মদের হরফ। মদের হরফ মানে হলো কি এক আলিফ পরিমাণে টানিয়া পড়তে হয়, ঠিক আছে। তো এখানে আগে পড়ছি আমরা কি জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা কি মদের হরফ ছিল। মদের হরফ তিনটা না, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়া, এই তিনটা হচ্ছে কি মদের হরফ। তো আমরা দুইটা পাইছি, জেরের বাম পাশে জজমালা ইয়া পাইছি, জবরের বাম পাশে খালি আলিফও পাইছি। সামনে আমরা হয়তো
পেশের বাম পাশে জজমালা ওয়া পাবো, ঠিক আছে। তো হামজাদের ই, হামজাদের ই, জাল আলিফ জবর যা, জাল আলিফ জবর যা, ইদা, ইদা, সোয়াল লাম জবর সল, সালাম জবর সল, লাম খাড়া জবর লা, লাম খানা জবর লা, ইদা সল্লা, ইদা সল্লা, এই সোয়াদের উপরে কি হরকত হচ্ছে জবর, আর এখানে লামের উপরে কি তাসদিদ। তো তাসদিদ হলো হরফ, তো আমরা জানি যে পূর্বের অক্ষরের সাথে পড়তে হয়, আবার তার যে নিজস্ব হরকত আছে সেই হরকতের সাথেও কি পড়তে হয়। তাহলে লাম সোয়াদের সাথে পড়তে হবে, সোয়াদের এই যে জবর আছে এটার সাথে পড়তে হবে, আবার এই লাম নিজের যে হরকত খাড়া জবর আছে এই খাড়া জবরের সাথে পড়তে হবে। তাহলে সল্লা, সল্লা, ইদা সল্লা, ইদা সল্লা, আরাআইতাল্লাযী ইয়ানহা, আরাআইতাল্লাযী ইয়ানহা, আবদান ইদা সল্লা, আবদান ইদা সল্লা, আরাআইতাল্লাযী ইয়ানহা, আরাআইতাল্লাযী ইয়ানহা, আবদান ইদা সল্লা। আবদান ইদা সল্লা।